পেয়ে গেছে, কিন্তু গ্র্যান্ট ইন এইড অর্থাৎ শিক্ষক, অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন, পৌরসভা, পঞ্চায়েত, লাইব্রেরিয়ান যারা আছে তারা একটা পয়সাও পায়নি। কিন্তু বিগত সরকার, সবসময় আমরা বলেছি যে বিগত সরকার দেয়নি, কিন্তু বিগত সরকার যে তাদের নোটিফিকেশন জারি করেছিল, তাদের সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছিল ক্যালকুলেশন করে ফিনান্সে পাঠাও, সেই সংশ্লিষ্ট দপ্তরগুলো এই যে গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের হিসেব নিকেশ করে ফিনান্সে পাঠিয়েছে। এই তো মাননীয় অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্স আছে, তিনি নিশ্চয়ই জানেন, কিন্তু ফিনান্স থেকে কোনো কনকারেন্স দেয় যায়নি, যার জন্য তাদের সংশ্লিষ্ট দপ্তরগুলো সরি ডিএটা দেয়নি। তা তাদেরও যাতে ডিএটা হয়, হ্যাঁ এটাও বলেছি। অনেকে প্রশ্ন করে যে যেহেতু আপনারা গভর্নমেন্ট এমপ্লয়ি না, তার জন্য তাদের দিয়ে দেবে না। আমরা সেটাও বিশ্লেষণ করে দিয়েছি। দেখুন, হ্যাঁ গ্র্যান্ট ইন এইড কর্মচারীরা খোদ সরকারি কর্মচারী নয়, কিন্তু আমরা তো রোপা মেনে মামলাটা করেছি। রোপাতে তো বর্ণিত আছে যে ডিএ কিভাবে দিতে হবে, কাদের কাদের দিতে হবে, তারা তো ডিএ পায়, তাদের তো বেতনটা ওই রোপা মেনেই হয়, তারা যে পেনশন পায় রোপা মেনেই হয়। তাহলে খোদ রাজ্য সরকারি কর্মচারীরা পেলে গ্র্যান্ট ইন এইড কর্মচারীরা পাবে না কেন? অনেকটা কাজ তো এগিয়ে আছে, তাহলে তাদেরটা যাতে দেওয়া হয় সেই ব্যাপারে আপনারা একটু চিন্তা ভাবনা তো আপনাদের করতেই হবে। সেই ব্যাপারে একটা কথা বললো, বলে ঠিক আছে আমরা এটা দেখছি। এগুলো সবই লিখিত বার্তা, লিখিত ভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর যে অ্যাডভাইসারি যে যিনি আছে মাননীয় সুব্রত গুপ্ত, তিনি সেগুলো নোট করছেন, না পাশেই বসেছিল, আমি দেখছিলাম। এবার আমরা বলেছি যে একটা বিশাল সংখ্যক কর্মচারী যারা কলকাতা কর্পোরেশন এলাকায় থাকে, অবসরপ্রাপ্ত কর্মচারী যাদের বয়স ৮০, ৮৫, ৯০, এমনকি প্রায় ১০০ ছুঁই ছুঁই, অসুস্থ, মারাত্মক ব্যাধিতে আক্রমণ, তারা একটা পয়সাও পায়নি। আমাদের কাছে ফোন করে বলছে যে মলয়বাবু আমরা কি এই জীবদ্দশায় ডিএটা পাবো না? তখন এই বার্তাটা শুনে জিজ্ঞাসা করলো ক্যালকাটা কর্পোরেশনের, এটা হয়তো ধারণাই ছিল না। তখন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি বললো যে এই ঘটনা, কিন্তু ব্যাংক কোনো ডাটা পাঠাচ্ছে না, ব্যাংক ডাটা না পাঠানোতে আমরা ক্যালকুলেশন করতে পারছি না। তখন আমরা বললাম আপনারা বলছেন ব্যাংক ডাটা পাঠাচ্ছে না, আমরা যখন এজি বা ব্যাংকে খোঁজ নিচ্ছি তারা বললো আমরা ডাটা পাঠিয়ে দিচ্ছি, কিন্তু ফিনান্স ডিপার্টমেন্ট কোনো ক্যালকুলেশন করে পাঠাচ্ছে না, যাই তাদেরকে দেওয়া হচ্ছে না। এইভাবে যদি মানে টান পড়ে চলে তারা কবে পাবে? তখন তখন মাননীয় মুখ্যমন্ত্রী বললো যে আপনি ব্যাংকগুলোকে, ব্যাংকের অফিসারদের ডেকে এটা ইমিডিয়েট সমাধান করুন। এইটাও মানে প্রায়োরিটি ভাবে রেখেছে, আমরা দেখলাম।